আপনাদের মধ্যে হয়তোবা অনেকেরই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সিভিটা দরকার হয়েছে, বাট আপনারা হয়তো বা জানেন না যে একটা সিভি কিভাবে বানাইতে হয় বা একটা সিভি কিভাবে অ্যাট্রাকটিভ করে বানানো যায়, কিভাবে হচ্ছে সিভির মধ্যে আপনার ফুল ইনফরমেশনগুলো ইনপুট করবেন। হয়তোবা এইভাবে খুব অ্যারেঞ্জ করে আপনারা হচ্ছে সিভি বানাতে পারেন না। এর জন্য হয়তোবা আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন অপরচুনিটি মিস করছেন। তো তার জন্য হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা কিভাবে একটা সিভি ক্রিয়েট করতে পারেন আপনাদের নিজেদের জন্য। আর এটা করতে কিন্তু হচ্ছে এখন কোনো রকমের প্রবলেম নাই, আর কোনো রকম হ্যাসেল পোহাইতে হবে না, কারণ এখন হচ্ছে অনলাইনে বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। ওই টেমপ্লেটগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা সিভি ক্রিয়েট করতে পারবেন। আর সেটা করতে হচ্ছে জাস্ট 5-10 মিনিট লাগবে। আর আমি বলে রাখি যে সিভি জিনিসটা কি, যারা হচ্ছে জানে না, আপনাদের ম্যাক্সিমাম লোকজনই হয়তো জানেন যে সিভি জিনিসটা কি। আসলে সিভির পূর্ণরূপ হচ্ছে কারিকুলাম ভিটাই। আর আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করতে চান, হোক সেটা অনলাইন বা অফলাইন, আপনি যেখানেই হচ্ছে কাজ করতে চান, আপনার এই সিভিটার কিন্তু দরকার পড়বেই। কারণ সিভিটার মধ্যে হচ্ছে আপনার ফুল ডিটেলস থাকে যে আপনার আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনার কি স্কিল আছে, আপনার আগে কোন কোন জায়গায় কাজ করছেন, আপনার হচ্ছে কত বছরের এক্সপিরিয়েন্স আছে। তো এই যে সব ইনফরমেশন, এই সব ইনফরমেশনগুলো কিন্তু জাস্ট একটা সিভিতে কিন্তু আপনি শো করতে পারবেন। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা হচ্ছে অফলাইন বা অনলাইন যেখানেই হোক ইউজ করতে চান, কোনো কোম্পানিতে কাজ করতে চান, তখন কিন্তু ইন্টারভিউতে গিয়ে সিভিটা দরকার পড়ে। তো চলুন আমরা হচ্ছে চলে যাই আপনারা কিভাবে একটা সিভি ক্রিয়েট করতে পারেন। তো আপনারা চলে যাবেন একটা গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে। তো আপনারা হচ্ছে এখানে গিয়ে সার্চ করবেন ক্যানভা। তো ক্যানভা হচ্ছে একটা ডিজাইন টুল। তো এইখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন জিনিস হচ্ছে ডিজাইন করতে পারবেন। আর এইখান থেকে হচ্ছে আমরা সিভিটাও ডিজাইন করতে পারবো, জাস্ট একদম খুবই ইজি, আপনারা নিজেরাই পারবেন। তো আপনারা যখন ক্যানভাতে আসবেন, তো ক্যানভাতে আসার পরে যে ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে আপনারা একটা জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তো এইখানে সাইন আপে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে গুগল কন্টিনিউ উইথ গুগল, দেন হচ্ছে আপনার যে ইমেইল জিমেইল অ্যাকাউন্টটা থাকবে সেটা এখানে শো করবে, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সাইন ইন করা হয়ে যাবে। তো সাইন ইন করার পরে এখানে হচ্ছে আপনি যেখানে একটা দিয়ে দিবেন জাস্ট অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য। আমি এখান থেকে মেবি এটা দিয়ে দিলাম। ওকে, তো আমার ক্যানভা অ্যাকাউন্টটা সেট আপ করা শেষ। এখন হচ্ছে আপনি এইখান থেকে কিন্তু অনেক অনেক সিভি টেমপ্লেট পাবেন, যেই টেমপ্লেটগুলো আপনি হচ্ছে আপনার নিজের জন্য ইউজ করতে পারবেন। তো এইখানে আসার পরে আপনি এখানে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। তো এইখানে হচ্ছে আপনি সিম্পলি লিখবেন সিভি। তো সিভি লেখার পরে এইখানে হচ্ছে যে সিভি আসছে, তো সিভি আমরা সার্চ করব। তো এইখানে একটা জিনিস দেখেন যে আপনার এইখানে অনেকগুলো সিভি চলে আসছে। এই প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার নিজেদের মতো। তো সাপোজ আমি এই সিভিটা হচ্ছে আমার নিজের জন্য বানাবো এই সিভিটা। তো আপনি হচ্ছে দেখবেন যে এখান থেকে আপনার কোন সিভিটা বা কোন টেমপ্লেটটা আপনার হচ্ছে পছন্দ হয়, আপনার ভালো লাগে, তো আপনি ওই টেমপ্লেটটা ইউজ করবেন। তো আমি মনে করেন যে এই টেমপ্লেটটা আমি ইউজ করব। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে হচ্ছে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, তো একটা নিউ উইন্ডো ওপেন হয়ে যাবে আমাদের সামনে। তো এই নিউ উইন্ডো ওপেন হবার পরে আমরা এইখানে আমাদের সিলেক্টেড সিভিটা দেখতে পারবো, যেটা হচ্ছে আমরা সিলেক্ট করছি। আর এই বাম সাইডে এইখানে হচ্ছে আমরা আরো অনেকগুলো সিভি দেখতে পারবো। দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলো সিভি আছে। আর এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এইখানে দেখেন একটা পুরো লেখা, এই যে একটা মুকুট আঁকানো আর পুরো লেখা, এটা কিন্তু আপনি ফ্রি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে আপনাকে যদি এখানে এটা ইউজ করতে চান তাহলে আপনাকে কিছু ডলার পে করতে হবে এই ক্যানভাতে। তো আপনাদের কোনো ডলার পে করতে হবে না, এগুলো কোনো দরকারই নাই। এখানে ফ্রি ফ্রি দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। তো আপনি এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা পিক করতে পারেন অ্যান্ড সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এখন এইখানে একটা জিনিস দেখেন যে সিভিতে হচ্ছে আপনি এখন কীভাবে এডিট করবেন।
আপনি যখন একটা সিভি হচ্ছে সিলেক্ট করলেন, এখন আপনি যখন এই মাউসের কারসরটা এখানে রাখতেছেন, দেখতে পারবেন একটা জিনিস যে এখানে প্রত্যেকটা জিনিস এডিটেবল। মানে এখানে আপনি প্রত্যেকটা জিনিস এডিট করতে পারবেন। দেখেন এখানে আপনি ইমেজটা চেঞ্জ করতে পারবেন, আপনি এখানে এই যে পার্সনের নাম, এই নামটা চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া যে এই যে অ্যাড্রেসগুলো দেওয়া এখানে এইগুলো এডিট করতে পারবেন, এইগুলো এডিট করতে পারবেন। আপনি এই যে কালারটা আছে এই কালারটা এডিট করতে পারবেন। মোট কথা আপনি এভরিথিং, এখানে এভরিথিং আপনি হচ্ছে এডিট করতে পারবেন। তো এখন এইখানে আপনি কি করবেন, এখন হচ্ছে এখানে আপনি আপনার নিজের ইনফরমেশনগুলো এখানে ইনপুট করবেন। যেমন এখানে হচ্ছে আপনি আপনার নিজের ইমেজ দিবেন। সো এখানে হচ্ছে আপনি কিভাবে ইমেজ দিবেন, তো সাপোজ আছে এই ইমেজটি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডিলিট দিয়ে দিবেন। যেহেতু আমার এই ইমেজটা আমার দরকার নাই, তো এখান থেকে হচ্ছে আমি ডিলিট ইমেজ। তো দেখেন এখান থেকে ইমেজটা চলে গেছে। তো এখন হচ্ছে আপনি এইখানে চলে যাবেন আপলোডস। তো আপলোডস যাওয়ার পরে এইখানে আপলোড ফাইল, তো এইখানে আপলোড ফাইল ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনার যে কম্পিউটারের উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে হচ্ছে আপনি আপনার কম্পিউটারে বা আপনার পিসিতে হচ্ছে যেই ফোল্ডারে আপনার পিকচার আছে আপনি ওই ফোল্ডারে চলে যাবেন আর ওই পিকচারটা সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা পিকচার সিলেক্ট করে দিই, দেখি আমার কোনো পিকচার আছে কিনা। ওকে, তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিই। তো দেখেন এখন কি হইতেছে, আমার পিকচারটা হচ্ছে এখানে আপলোড হইতেছে। তো এই পিকচারটা জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে পিকচার চলে আসবে, দেন এটা একটা ধরে জাস্ট এখানে বসাই দেবেন। দেখেন সিম্পল, একদম জাস্ট সিম্পল। আমার পিকচারটা কিন্তু এখানে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এবং আমি এই পিকচারটা ইচ্ছাগুলো ছোট করতে পারবো, ইচ্ছাগুলো বড় করতে পারবো। তো আমার যেমন খুশি আমি তেমন করতে পারবো। তো যেইভাবে দেখতে সুন্দর লাগে আমি সেভাবে এখানে এটা রেখে দিতে পারি। তো এরপরে কি করব, এরপরে আপনি অবশ্যই এখানে আপনার নামটা দিয়ে দিবেন। যেমন আমি আমার নামটা দিয়ে দিই, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো এখানে আমার নামটা দিয়ে দিলাম। দেন এইখানে হচ্ছে আপনি দিবেন আপনার প্রফেশন, মানে আপনি কি কাজ করেন। তো আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন সেটা লিখতে পারেন, আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন সেটা লিখতে পারেন, বা এনিথিং আপনি যেটা হচ্ছে আপনার প্রফেশন আপনি সেটা লিখতে পারেন। তো আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি, সো আমি এখানে লিখতে পারি এসইও এক্সপার্ট। ওকে, তো এরপরে এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিবেন। দেখেন এইখানে একদম ইজি টু ইউজ, প্রত্যেকটা জিনিস এখানে এডিট করা যায়। তো আপনি এখানে আপনার নাম্বারটা দিতে পারেন, আমি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম জাস্ট। তো এইখানে হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনি এখানে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন। এখানে দেখেন এগুলো এডিট করতে পারবেন, আপনার ওয়েবসাইট দিতে পারেন। যেমন আমি আমারটা দিয়ে দিই। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এটা কিভাবে এডিট করবেন। তো এইখানে এইভাবে আছে, আপনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিবেন, আপনার জিমেইল লিঙ্ক দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার হচ্ছে থাকলে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিবেন, আপনার পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও দিবেন। এখানে পোর্টফোলিও হচ্ছে একটা আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন। মানে দেখেন হয়তোবা আপনার পোর্টফোলিও আছে অন্য একটা ওয়েবসাইটে। তো সাপোজ এই ikramhosen.com এই ওয়েবসাইটে আমার পোর্টফোলিও রয়েছে। তো আপনি চাচ্ছেন এখানে ক্লিক করলে, এই যে ক্লিক হেয়ার ফর মাই পোর্টফোলিও, এখানে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনি কি করবেন, এখানে এটা ফুল হচ্ছে মার্ক করলেন, দেন এই যে এখানে দেখেন একটা লিঙ্কের অপশন আসছে। তো এখানে জাস্ট এই যে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, যে লিঙ্কের মধ্যে আপনার পোর্টফোলিও আছে। দেন ইন্টার, এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে সে ওই ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, এক্সট্রা পোর্টফোলিও। দেন এখানে হচ্ছে আপনার রিলিভেন্ট স্কিল দিতে পারবেন, আপনার যে স্কিলগুলো আছে এক্সট্রা যে স্কিলগুলো সেইগুলা। দেন এইখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি এখানে ডিটেলস লিখতে পারেন যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, আপনি আগে কোথায় কোথায় কাজ করছেন। দেন হচ্ছে আপনার এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যে আপনার কি কি সার্টিফিকেট আছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনি কি কি হচ্ছে
স্টেপগুলো পার করে আসছেন সেগুলো এখানে দিতে পারেন। দেন হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনি কী কী সার্টিফিকেট অর্জন করছেন সেগুলো এখানে দিতে পারেন। অ্যান্ড আপনার যদি এইখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি আপনার এইখানে জায়গা না হয় এই একটা পেজে, তাহলে কিন্তু আপনি এই সেকেন্ড পেজে মুভ করতে পারবেন। মানে হয়তো বা আপনার অনেক কিছুই আছে আপনার সিভিতে অ্যাড করার, তো ওই জিনিসগুলো এখানে জায়গা হচ্ছে না, তখন কিন্তু আপনি এইখানে আপনি সেকেন্ড পেজে মুভ করতে পারবেন, অথবা এখানে আপনি থার্ড পেজে মুভ করতে পারবেন, এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এই সবগুলা যখন আপনার এডিট করা হয়ে যাবে, দেন হচ্ছে আপনি কি করবেন, এখন তো এটা আমাদেরকে বের করতে হবে। তো আপনি বের কীভাবে করবেন, আপনি জাস্ট এখানে চলে যাবেন শেয়ারে, দেন হচ্ছে এখানে ডাউনলোড, দেন এইখানে দেখবেন যে 3টা পেজ দেখাচ্ছে, যেহেতু আমার এখানে 3টা পেজ আছে। তো আপনি আপনি যেই কটা পেজে হচ্ছে আপনি এডিট করবেন বা আপনার ইনফরমেশনগুলো ইনপুট করবেন, এর প্রত্যেকটা পেজ এখানে এডিট করবেন, সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডান, দেন এখান থেকে ডাউনলোড। তো ডাউনলোড ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড হবে, দেন দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে, আমার সিবি যেখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি যখন এখানে ক্লিক করব, তো দেখেন আমার সিবি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যদিও এটা আমার সিবি আমার পরিপূর্ণ হয় নাই, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা হচ্ছে দেখালাম যে আপনারা কিভাবে একটা সিবি এডিট করবেন, দেন ওটা ডাউনলোড করবেন। তো এখন কিন্তু আপনি এই সিবিটা হচ্ছে আপনি অনলাইনেও ইউজ করতে পারবেন। আপনি অনলাইনে কোনো কোম্পানিতে যখন আপনি জবে অ্যাপ্লাই করতে যাবেন, তখন এই সিবি এই লিঙ্কটা বা এই পিডিএফ ফাইল আপনি কিন্তু এখান থেকে পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন। আপনি কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড, এই যে এইখানে দেখেন এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড, আবার আপনি এখানে পিএনজি, জেপিজি, মানে আপনার যেইটা খুশি আপনি কিন্তু সেই ফরম্যাটে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি যে পিডিএফ ডাউনলোড করছি, এটা কিন্তু আমি যখন কোনো কোম্পানিতে জব অ্যাপ্লাই করব, আমি এই পিডিএফ ফাইলটা দিতে পারবো। আবার আপনি কিন্তু এটা প্রিন্ট করে বের করতে পারবেন, তো এতে আপনার কি সুবিধা হবে, আপনি যখন অফলাইনে যখন কোথাও হচ্ছে আপনি জবে ইন্টারভিউতে যাবেন, তখন কিন্তু আপনি এই সিভিটা দিতে পারবেন। তো এটা কিন্তু সব দিক দিয়েই হচ্ছে আপনি বেনিফিট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, যে আপনারা কিভাবে একটা সিভি ক্রিয়েট করতে পারেন। আর আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছিল, কমেন্টে বলছিল যে একটা সিভি নিয়ে ভিডিও দিতে। তো হোপফুলি আপনাদের হচ্ছে যারা রিকোয়েস্ট করছিলেন তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে দিবেন, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, জানান যে সিবি কীভাবে ক্রিয়েট করতে হয়। এত সহজে সিবি ক্রিয়েট করা যায়, এটা কোনো কঠিন জিনিস না। আর আপনাদের হচ্ছে এইরকম মানে কী ভিডিও হচ্ছে আপনাদের হচ্ছে লাগবে, আপনারা কমেন্টে বলেন, আমি যদি পারি অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।